তুমি আমাকে এত ভালোবাসো? না, আমি তো নিজেকে ভালোবাসি। তুমি আর আমি কি আলাদা? ছোট বাবা, কি হলো? ও পিসিমা, থাক 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 থাক, আর ঘুমটা দিতে হবে না, থাক। তুমি বলো মা গো, তোমার এই ব্যথাটা কি এখনো আছে? হ্যাঁ পিসিমা, ব্যথাটা রয়েছে এখনো। ব্যথা কোথায়, কি হলো বলো তো? পিসিমা, ব্যথাটা এই কোমরের এইখান থেকে পুরো পেট অব্দি। ভালো ডাক্তার দেখানো উচিত। তা এই তোমার এই ব্যথাটা কিন্তু এর আগেও একবার হয়েছিল। বারবার এরকম ব্যথা তো হওয়া ঠিক নয়। সব নার্ভের কি সব বলে টলে না, সেই রকমই কিছু একটা। ওই ফিক ব্যথা লেগে গেছে, ঠিক হয়ে যাবে। তো বলে ছেড়ে দিলে হয়? ডাক্তার তো দেখাতে হবে। আমি বড় ও আরেকটা কথা, তুমি না বড়কে বলবে তো এই গদি বদলাতে হবে। এই গদিটার জন্য যত সব ব্যথা ব্যথা হচ্ছে মনে হচ্ছে। দেখি আমি একটু যাই ওদিকে। যাই কি পিসিমা পায়ে হাত দিচ্ছি। ঠিক আছে, শোনো শোনো, তুমি যাই যে বলতে কোথায় যাচ্ছ? পিসিমা, পিসিমা আমার এখানে শুয়ে থাকলে চলবে? কত কাজ রয়েছে, কখন থেকে তো শুয়েই রয়েছে। না যাই, দেখে নড়ো না। তুমি এমন করছো জানো, বাড়িতে তুমি একাই রয়েছো। বাড়ির শুদ্ধ লোকজন সবাই রয়েছে, তারা তো কত কাজ করতে পারে। শোনো, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও, তাহলেই হবে। একসঙ্গে থাকার এইটাই তো মজা। লাভ যতটা বেশি, ক্ষতি নেই বললেই চলে, তাই না? হ্যাঁ পিসিমা। ছোট বৌমা, তুমি একটু সরে বসো তো, তোমার বিছানাটা আমি একটুখানি ঝেড়ে দিই। পিসিমা কি দরকার বিছানা ঝাড়া? ঠিকই তো আছে। আমি কি বলছি শুনুন না, আপনি কেন শুধু শুধু কাজ করবেন পিসিমা? আরে আমি একটু করি না, কিচ্ছু হবে না। তুমি একটু সরে বসো। পায়ে হাত দেবেন না পিসিমা, পায়ে হাত। আরে আরে আরে, ধরি। না না, ঠিক আছে ঠিক আছে। পিসিমা, পিসিমা আপনি নিজেই তো একটু আগে বললেন যে বাড়িতে এত লোক রয়েছে, কাজ করার কি দরকার? তাহলে এখন আপনি কেন শুধু কাজ করছেন? আমাকে একটু কাজ করতে দাও, গতরটা একটু নরম, নইলে গতরে যে ঘুম ধরে যাবে। জানো ছোট বৌমা, আজকে সকালে খুব মজা হয়েছে। তোমার নিবারণ, তোমার শ্বশুর আমাকে তো একেবারে সকাল থেকে ঠেলে পাঠাবেই তোমার ঘরে। কেবল বলছে যে যাও ছোট বৌমাকে একবার দেখে এসো। ও বেচারার কত কষ্ট, ওর কি দরকার না দরকার কেউ তো দেখবার আছে কি নেই। তুমি একবার যাও, তাড়াতাড়ি যাও। কি বললেন পিসিমা? বাবা আমার কথা জিজ্ঞাসা করেছে? হ্যাঁ গো, তাই তো বললো। কই বাবা নিজে তো এলেন না আমার কাছে। তোমার শ্বশুর মশাই নিজে এলে তুমি খুশি হতে না?
একটু হতাম পিসিমা, খুশি হতাম। উনি আসেননি বলে আমি কষ্ট পাচ্ছি না। এমনিতে তো উনি উনি এদিকে আসেন না, তবু ভালো উনি আমার কথা ভেবেছেন। দেখছেন? তোকে দেখছি। আজ প্রথম সকালবেলায় তোকে বাঙালির সাজে দেখছি। একটু ভালো করে দেখে নি। হ্যাঁ, ও এই শোন শোন শোন, খুব শাশুড়ির সেবা করে এলি তো? আপনার ফিল্টার্ড কফি চাই তো? পেয়ে যান। হ্যাঁ, ওটা যেন ভুল না হয়। কেমন? এই শোন 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 শোন, আসল কথা তো ভুলেই গেছি। ছোট বৌমা কেমন আছে? ছোট বৌমা কেমন আছে রে এখন? এই সুযোগ। কি হলো? হ্যাঁ, আমি জানি না তো। জানি জানি না মানে? তুই তো ছোট বৌমার ঘরে গিয়েছিলি। কে বললো? আমি তো ওইদিকে কাজে গেছিলাম। ও, তার মানে তুই জানিস না ছোট বৌমা কেমন আছে? জানলেই বা বলবো কেন? আপনি নিজে গিয়ে দেখুন। কেন, তোর বলতে অসুবিধাটা কোথায়? দাদু, হ্যাঁ, পরের মুখে ঝাল খাওয়া ঠিক নয়। নিজের চোখে দেখে কানে শুনে যাচাই করে নেওয়া উচিত, বুঝলেন? জানা যান। এই তুই কিন্তু খুব তেদর মেয়ে হয়েছিস, আমি বলে দিচ্ছি। আমি এরকম। তুমি এরকমই। দাঁড়াও, নিশ্চয়ই রাজলক্ষ্মী ছোট বৌমার আক্ষেপটা শুনেছে। ওই ইচ্ছে করেই করছে নিবারণকে ওই ঘরে পাঠানোর জন্য। তোকে আর কিছু করতে হবে না, দাঁড়া আমি জেনে নিচ্ছি। এই যে বুড়ি দিদি, কি হলো? আচ্ছা তুমি বলো তো, এই ছোট বৌমা কেমন আছে? কে? ছোট বৌমা। ছোট বৌমা? তুমি তো ওর ঘর থেকে এলে নাকি? ওমা, আবার কি কথা? আমি তো ওই রাজলক্ষ্মীর সঙ্গে ওদিকে গিয়েছিল একটা অন্য কাজে। রাজলক্ষ্মী বলছিলাম কি যে ওই জোনালি, জোনালি এসো না। জোনালি, আরে চলো চলো, রান্নাঘরে অনেক কাজ আছে। আরে অফিসে রান্না করতে হবে, আর মায়ের জন্য জল খাবার বানাতে হবে। চলো চলো। পরম, নয়না, পরম। হ্যাঁ রাজলক্ষ্মী, রান্নাঘরে চলো। চলো 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 চলো, রান্নাঘরে। রান্নাঘরে যাতা হয়, রান্নাঘরে কত কাজ হয়। রান্নাঘর এই মেয়েটার কি হয়েছে বলো তো? হ্যাঁ, নিবারণ, হ্যাঁ, রান্নাঘর। তুই একটু সরে যা, আমি একটু রান্নাঘরে যাবো। ও তুমিও যাবে? হ্যাঁ, রান্নাঘরে যাবো। আমার অনেক কাজ আছে, অনেক কাজ। আচ্ছা, যাও যাও যাও, একটা ভারী কাজ আমি যেন করতে পারি না।
তুই গিয়ে একটা খবর নিয়ে আসা কেমন আছে, এই তো এর জন্য সবাইকে তেল দিতে হবে। আমি যাচ্ছি। আসবো ছোট বৌমা? বাবা, বাবা আসুন, বাবা আসুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমাকে উঠে উঠে বসতে হবে না এই শরীর নিয়ে। বাবা, বাবা বসুন বাবা, বাবা চেয়ার। তুমি ব্যস্ত হো না, ব্যস্ত হো না, ব্যস্ত হো না, আমি নিচ্ছি। বাবা রে, হ্যাঁ খুব খুব কষ্ট হচ্ছে বৌমা? না বাবা, তেমন না, ওই একটু। এই তোমাদের মেয়েদের দোষ, যন্ত্রণায় বুক ফেটে যাবে তবু মুখ ফুটে কিছু বলবে না। আর শরীরের কথা হলে তো আরো না, তোমার মুখটা শুকিয়ে গেছে। আচ্ছা তুমি যদি যন্ত্রণায় কষ্ট না পেতে তাহলে কি তুমি শুয়ে থাকতে? তুমি সেই পাত্রে? আমি কিছু বুঝি না? ওষুধ ওষুধ খেয়েছি বাবা আমি। খেয়েছো? কি ওষুধ? ওই যে ওইখানে রাখা রয়েছে, ওই আপনার ছেলে দিয়েছিল, খেয়েছি। ব্যথার ওষুধ। ব্যথার ওষুধ? হ্যাঁ, ওই যে ওইখানে। কখন খেয়েছো? ভোরবেলা। মানে খালি পেটে? হ্যাঁ বাবা। গাধা, গাধা কোথায়? না না, আমি তোমাকে বলছি না, তোমাকে বলছি না, আমি বলছি আমার এই গুণধর ছেলেকে। আচ্ছা তোর ডাক্তারি বিদ্যে ফলাবার কি দরকার ছিল? হ্যাঁ, ব্যথার ওষুধ, এই যে ব্যথার ওষুধ, ও জানে যে ব্যথার ওষুধ কিডনি নষ্ট করে দেয়, তার উপর আবার খালি পেটে। আশ্চর্য ব্যাপার, এই যে মেয়েটা অসুস্থ, তোমাকেও আরো অসুস্থ করে ছাড়বে। আমি অসুস্থ হলে বা কে এসে যায় বাবা? না বৌমা, না বৌমা, এভাবে বলবে। বাড়িতে বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে সে কি ভালো লাগে বলো? সংসারে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে, তবেই না সেটা সংসার, তবেই না সেটা বাড়ি। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমি আজ তোমাকে নিজে ডাক্তারের কাছে নিয়ে যাব। কি হলো, তুমি যাবে না আমার সঙ্গে? আপনি আপনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন বাবা? হ্যাঁ, কেন তোমার বিশ্বাস হচ্ছে না? আগে তো এমন ঘটনা কখনো ঘটেনি। ছোট বৌমা, আগের কথা তুমি ভুলে যাও, কিচ্ছু মনে রেখো না, সব ভুলে যাও। রাজলক্ষ্মী এই সংসারের পরিবেশটাই একেবারে বদলে দিয়েছে। বাবা, বাবা রাজলক্ষ্মী কোথায়? সকাল থেকে তুমি বোধহয় একবারও দেখোনি ওকে, না? হ্যাঁ, দেখবেই বা কি করে? খুব খারাপ লাগছে তো? আসলে ও তো খুব ব্যস্ত, রান্নাঘরে ঢুকে পড়েছে, তার শাশুড়ি মার জন্য নিজে হাতে রান্না করছে। তুমি খুব ভাগ্যবতী ছোট বৌমা, খুব ভাগ্যবতী। আমার তো তোমাকে হিংসে হয়। দেখো তোমার ছেলের বউ তোমার জন্য নিজে হাতে রান্না করছে। বেশ বাবা, আমি একটু সুস্থ হই, আপনি আমায় বলবেন আপনার কি খেতে ইচ্ছে করছে। আমি আপনাকে নিচে রেঁধে খাওয়াবো। আপনি শুধু বলবেন আপনি কি খেতে চান। আমি তা বলতে চাইনি। আহা, আর তাছাড়া তুমি তো আমাকে কখনো রান্না করে খাওয়াওনি,
তাও তো নয়, খাইয়েছো তো। খাইয়েছিলাম, কিন্তু সে খাওয়ানোর পিছনে স্বার্থ ছিল, উদ্দেশ্য ছিল। বাবা, এবার আপনাকে আমি শুধু খাওয়ানোর জন্য খাও, কোনো স্বার্থ কোনো উদ্দেশ্য থাকবে না। শুধুমাত্র আনন্দের জন্য আপনাকে খাওয়াবো। কি খাবেন বলুন, বলুন বাবা। খাওয়াবে? তুমি তুমি নিজের হাতে রান্না করে আমাকে? হ্যাঁ বাবা, বলছি তো। কি করব প্রথমে? রাজলক্ষ্মী, কি কি করবে তুমি? গরম গরম লুচি করব আর তরকারি। लेकिन রাজলক্ষ্মী, ওনার তো তবিয়ত ভালো নেই। নয় না, মায়ের পেট খারাপ না, মায়ের কোমরে ব্যথা, বুঝলে? হ্যাঁ, लेकिन फिर भी উফ, নয় না, তুমি কেন বোঝো না বলো তো? মানুষের যখন শরীর খারাপ থাকে তখন মন খারাপ হয়, আর মন খারাপ থাকলে মুখে রুচি থাকে না। তার জন্যই তো লুচি আর ঝাল ঝাল তরকারি। রাজলক্ষ্মী, এক কাজ করো না, আমি লুচিটা বানিয়ে দিচ্ছি। তাহলে এক কাজ করো, তুমি লুচিটা বেলে ফেলো, আর জোনালি তুমি ভাত করো, আমি বরং ময়দা মেখে ফেলি। খবর আছে, খবর আছে, খুব মজার খবর। শুন, বুঝলে খুব রেগে গেছে, আমার কাছে খবরটা জানতে চাইছিল। ঠাম্মি, আপনি কিছু বলেননি তো? বলি, আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই আমাকে বারণ করে দিলি, আমি এমনি বলে ফেলবো, এত শক্তি আছে আমার। বলছি কি, দাদু কি মায়ের ঘরে গেছেন? জি, নিজে থেকেই গেছে। মা খুব খুশি হবেন, বলুন বুড়ি ঠাম্মি। হ্যাঁ, খুব খুশি হবে, খুব খুশি হবে। বাবা, এই যে দেখছি একেবারে মহিলা মহল। হায় আয়, আমাদের মহিলা মহলে আয়। এই রাজ, আমাকে খেতে দাও। বাবা, খুব যে হুকুম করছিস, খেতে দাও। সে তো আমি করবই। শোনো, আরে আমার বউকে আমি হুকুম করবো না? তা তো নিশ্চয়ই, নিশ্চয়ই। তা আমাদের সামনে তুমি তোমার বউকে হুকুম করবে, তারপরে আমরা চলে গেলে রাত্রির বেলা। রাত, রাত কোথায় গেলে? রাত, শোনো না, বলছি এখন বউ যদি পালিয়ে যায় তাহলে তো খুঁজতেই হবে, তাই না? তা বউকে খুঁজে পেলি কোথায়? কোথায় আবার পাবো? ওই বাগানে। বাগানে? হ্যাঁ, কোন বাগানে? আমাদের বাগানে। আমাদের বাগানে বুঝি মই দিয়ে উঠতে হয়? কেন, বাগানে কেউ মই দিয়ে ওঠে নাকি? আয়, কোথায়? আমি বলছি। আরে শোন না, তাড়াতাড়ি আয়। আয় 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 আয়। এই তো মনটা বল, বস বস বস, তুই খাবি বলেছিস তো? আয়, বস। আমি যা বলছিলুম তুই বুঝতে পারছিস না? না, আমি কোন বাগানের কথা বলছি? না তো। না তো, আমি সেই বাগানের কথা বলছি যে বাগানে গাছ নেই, পাতাও নেই, আছে শুধু ফুল। বলুন না বাবা, আপনি কি খাবেন আমার হাতে? আপনি যা খেতে চাইবেন আমি তাই রান্না করে আপনাকে খাওয়াবো। বলুন কি খাবেন? কি খাবো? এটা তুমি একটা কঠিন প্রশ্ন করেছো। না, আমি আমি ফিল্টার্ড কফি খাবো। বাবা, ওটা রাজলক্ষ্মী ভালো বানাতে পারে, আমি পারবো না। এইটা তুমি ঠিক বলেছো। মেয়েটার হাতে না ফিল্টার্ড কফিটা খুব সুন্দর খোলে, কিন্তু এই রে, ও তো আমার জন্য বোধহয় ফিল্টার কফি বানিয়ে বসে রয়েছে। এই আমাকে যেতে হবে এখন, কেমন?
তুমি একটু খাবে? হ্যাঁ, ফিল্টার কর। না 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 না, খালি পেটে তোমার খাওয়াটা ঠিক হবে না, বুঝতে পেরেছো? শোনো, এক কাজ করো, তুমি তো সকালবেলায় কিছু খাবে, হ্যাঁ? তারপরে যদি তোমার ইচ্ছে হয় যে একটু কফি খাবে, তাহলে রাজলক্ষ্মীকে বলো, এনে দেবে। হ্যাঁ, আমি আসি এখন, আসি। হ্যাঁ হ্যাঁ, সাবধান সাবধান। এ রাজলক্ষ্মী, আমার কফি হলো? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। এইটুকুতে এত আনন্দ কই, আগে তো জানতাম না, জানতাম না আমি।